নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক পরীক্ষা 2025 সালের যে ইংলিশের সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন সে নিয়ে আলোচনা করব। বিশেষ করে রাইটিংয়ের উপর জোর দিব, কি আপনারা কোন কোন বিষয় দেখে যাবেন বা পড়ে যাবেন যেগুলো পরীক্ষাতে প্রবল আসার সম্ভাবনা রয়েছে। তো ফার্স্ট আমরা দেখে নেব রাইটিং নিয়ে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা দেখে নেব রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো আপনাদের পড়তে হবে বা দেখে যাবেন, রেডি করে যাবেন। ফার্স্ট যেমন থাকবে বায়োগ্রাফি নিয়ে, 2 নম্বর রয়েছে স্টোরি, 3 নম্বর রয়েছে প্রসেস বা প্যারাগ্রাফ, এরপর 4 নম্বর রয়েছে রাইটিংয়ে অফিসিয়াল লেটার। ঠিক আছে, সেটা কী কী ধরনের হয় না, ফার্স্ট হয় টু দ্য এডিটার অর্থাৎ এডিটারের জন্য অফিসিয়াল লেটার হতে পারে, কিংবা টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস তার জন্য হতে পারে অফিসিয়াল লেটার, কিংবা টু দ্য অফিস ইনচার্জ অর্থাৎ অফিসের ইনচার্জ তার জন্য হতে পারে। এবং 4 নম্বর যেটা রয়েছে যেটা বলছে টু এনি অফিসার অর ম্যানেজার ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশন হোটেল অ্যান্ড শো অন। অর্থাৎ এই যে অফিসিয়াল লেটার রয়েছে তার 4 রকম রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো এক রকমের মধ্যে আপনাদের থাকতে পারে। তো আপনারা এগুলোই যে দেখে যাবেন। তারপর আমরা দেখে নেব আর কি রয়েছে রাইটিংয়ের মধ্যে। তো রাইটিংয়ের মধ্যে যেটা রয়েছে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি রাইটিং, অর্থাৎ স্টোরি রাইটিং যদি আপনাদের গল্প লেখার বলা হয় তাহলে তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো দেখব। যেমন 1 নম্বর রয়েছে বি অ্যান্ড ডাভ, 2 নম্বর রয়েছে টু ওমেন অ্যান্ড চাইল্ড, 3 নম্বর রয়েছে দ্য সান অ্যান্ড দ্য ওয়াইন্ড, 4 নম্বর রয়েছে দ্য শেফার্ড অ্যান্ড দ্য ওয়ালফ, দ্য বয় অ্যান্ড দ্য ওয়ালফ। অর্থাৎ দুটো একই রয়েছে, একটাতে নাম দিয়ে রয়েছে আর একটাতে দ্য বয় উল্লেখ রয়েছে। এরপর 5 নম্বর রয়েছে টু ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার, অর্থাৎ দুজন বন্ধু এবং একটা ভালুক। 6 নম্বর রয়েছে এ গ্রেট স্যাক্রিফাইস, 7 নম্বর রয়েছে হারে অ্যান্ড টর্টোয়েজ, 8 নম্বর রয়েছে দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর, 9 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফক্স অ্যান্ড দ্য ক্রো, 10 নম্বর রয়েছে লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার, 11 নম্বর রয়েছে দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন সোয়ান, এবং 14 নম্বর রয়েছে দ্য উড কাটার অ্যান্ড দ্য রিভার গড, 15 নম্বর রয়েছে বার্ড সেলার, 16 নম্বর রয়েছে টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, এবং 17 নম্বর রয়েছে এ ক্লেভার ক্রো। অর্থাৎ এগুলো আপনারা হিস্টোরির মধ্যে দেখে যাবেন। এরপর এদিকে রয়েছে আর কিং সলোমন উইজডম, 20তে রয়েছে এ ফার্মার অ্যান্ড এ হর্স, সাম নটি বয় অ্যান্ড ফ্রক্স, 22-এ রয়েছে ক্রো অ্যান্ড স্নেক, এবং 23-এ রয়েছে সেলার অ্যান্ড মাঙ্কি। অর্থাৎ এই যে 23টা স্টোরি রাইটিং রয়েছে এগুলোর মধ্যে আপনাদের তৈরি থাকতে হবে যে কোনো একটা স্টোরি রাইটিংয়ের জন্য। অর্থাৎ সবগুলোই হালকা করে আপনারা দেখে যাবেন যাতে আপনাদের পরীক্ষাতে প্রবলেম না হয়। এরপর যেটা লেটার রাইটিং রয়েছে, কী রকম লেটার রাইটিং আপনাদের আসতে পারে। যেমন 1 নম্বর বলছে রাইট এ লেটার টু দ্য HM অর্থাৎ হেডমাস্টার অফ ইয়োর স্কুল, অর্থাৎ আপনাকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে নিজের স্কুলের হেডমাস্টারকে। তো ফার্স্ট 1 নম্বর দেওয়া রয়েছে রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ স্পেশাল ক্লাসেস আফটার ইয়োর টেস্ট এক্সামিনেশন। অর্থাৎ এখানে কি বিষয়ের হতে পারে না, এখানের বিষয়টা হতে পারে যে আপনি আবেদন করুন আপনাদের যে স্কুলের হেডমাস্টারকে স্পেশাল ক্লাসের জন্য টেস্ট এক্সামিনেশনের পর। অর্থাৎ আপনাদের যে টেস্ট এক্সামিনেশন সেটার হওয়ার পর একটা স্পেশাল ক্লাসের জন্য রিকোয়েস্ট করুন। এবং 2 নম্বর রয়েছে রিকোয়েস্টিং হিম হার টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইয়োর স্কুল। অর্থাৎ এখানে বলছে নিজের স্কুলে একটা রক্তদান শিবির কিংবা সায়েন্স এক্সিবিশনের জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, করতে বলা হচ্ছে। 3 নম্বর রয়েছে ডিউ টু ভাইরাল ফিভার ইউ ওয়ার আনএবল টু অ্যাটেন্ড ক্লাসেস ফর এ ফিউ ডেজ। অর্থাৎ এখানে আপনার শরীর খারাপ কিসের জন্য না, ভাইরাল ফিভারের জন্য আপনি কি করছেন না কিছুদিনের জন্য স্কুলে যেতে পারছেন না বা অ্যাটেন্ড হতে পারছেন না, তার জন্য আপনাকে হেডমাস্টারকে লেটার লিখতে হবে। এরপর 4 নম্বর বলছে রিকোয়েস্টিং হিম আর টু মেক অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস ইন ইউর লাইব্রেরি ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি। অর্থাৎ স্কুল লাইব্রেরির ইমপ্রুভমেন্ট প্রয়োজন, তার জন্য একটা লেটার লিখুন। এবং 5 নম্বর বলছে রিকোয়েস্টিং হিম ফর অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্রিপ টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। অর্থাৎ একটা
এডুকেশনাল ট্রিপের জন্য আপনাকে লিখতে হবে। অর্থাৎ এই যে 5 রকমের লেটার রয়েছে যেটা আপনাকে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লিখতে হবে, এরকমের থাকবে। তো আপনারা অবশ্যই এগুলো দেখে যাবেন। এরপর বলছে এডিটোরিয়াল লেটার, অর্থাৎ এডিটোরিয়াল লেটারটা আবার কী রকম না, 1 নম্বর রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড, অর্থাৎ যে প্লাস্টিকের ব্যবহার দৈনন্দিন বেড়ে চলছে সেটা যাতে বন্ধ হয় তার জন্য বলছে প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড, তার জন্য লিখতে হতে পারে। 2 নম্বর বলছে কমপ্লেনিং অ্যাবাউট দেয়ার ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি, অর্থাৎ যে আবর্জনা তার বিষয়ে নিজের যে লোকালিটিতে যাতে ক্লিয়ার করা হয় তার জন্য একটা এডিটোরিয়াল লেটার সেটা লিখতে পারেন। 3 নম্বর বলছে ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল রিগার্ডিং র্যান্ডম মিসইউজ অ্যান্ড হার্মফুল এফেক্ট অফ মোবাইল ফোন, অর্থাৎ হার্মফুল এফেক্ট যেটা রয়েছে মোবাইলের ফোনে সে বিষয়ে আপনি একটা এডিটোরিয়াল লেটার লিখতে পারেন। 3 নম্বর বলছে যে অ্যাক্সিডেন্ট কজড reckless driving in your locality, the disturbance caused by the thoughtless use of loudspeaker, high price of essential commodities, এ বিষয়ে আপনারা এডিটোরিয়াল লেটার লিখতে পারেন। এরপর যেটা ব্যাংক ম্যানেজারকেও আপনারা লিখতে পারেন, যেমন ফর এডুকেশনাল লোন ফর ইয়োর হায়ার এডুকেশন, অর্থাৎ ব্যাংক ম্যানেজারকে আপনারা লিখতে পারেন যে নিজের পড়াশোনার জন্য এডুকেশনাল লোন। এরপর বলছে নিউ অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ ব্যাংক ম্যানেজারের কাছে আপনি লেটার লিখতে পারেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। এরপর পুলিশ স্টেশনে কী রকম লেটার আপনারা লিখতে পারেন না, লস অফ ইয়োর মোবাইল ফোন অর এনি ডকুমেন্ট অর থিং বা সাইবার ক্রাইম, অর্থাৎ পুলিশ স্টেশনের জন্য যে লেটার লিখতে হয় সেটা কী বিষয় হতে পারে, লস অফ ইয়োর মোবাইল ফোন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেটা মোবাইল ফোন হারিয়ে গেছে তার বিষয়ে, কিংবা অন্য কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে তার জন্য, কিংবা সাইবার ক্রাইমের জন্য। এরপর এনি অথরিটি ফর এনি কমপ্লেন্ট, অর্থাৎ কমপ্লেন্টের জন্য লিখতে পারেন। এরপর বলছে প্রসেস রাইটিংয়ের মধ্যে কি রয়েছে, স্কুল ম্যাগাজিন, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল। 4 নম্বর রয়েছে বুইল্ড কনস্ট্রাকশন। 5 নম্বর সেন্ডিং মেসেজ ফর এ মোবাইল ফোন, অমলেট। 7 নম্বর রয়েছে বোরিং বুক ফ্রম লাইব্রেরি। আর 8 নম্বর রয়েছে ওয়াশিং ক্লথের এট হোম, অর্থাৎ এগুলো আপনাদের যে প্রসেস রাইটিং তার যে জন্য রয়েছে। এরপর 9 নম্বর রয়েছে ফ্রাইড রাইস, চাউমিন, প্রিপেয়ার টি অর গ্রিন টি, পাবলিশিং অফ নিউজ পেপার মেকিং, ওআরএস বা রিহাইড্রেশন। তারপর রয়েছে 14 নম্বর ফরমেশন অফ রেন, 15 নম্বর রয়েছে ওয়াটার সাইকেল, এবং 16 নম্বর রয়েছে হাউ টু স্কোর হাই, এবং 17 নম্বর রয়েছে ভেজিটেবল স্যালাড। এগুলোর মধ্যে আপনাদের যে প্রসেস রাইটিং সেগুলো রেডি করে থাকতে হবে বা পড়ে যেতে হবে। এরপর বলছে প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আপনাদের কি পড়তে হবে না, এ ম্যান ইউ লাইক মোস্ট অর ইয়োর ফেভারিট পারসন। 2 নম্বর রয়েছে সোশ্যাল সার্ভিস বা ডিউটিস অফ স্টুডেন্ট, যেটা সোশ্যাল সার্ভিস রয়েছে বা সামাজিক সেবা যেটা পরিষেবা বলা হয় সেটা, বা যে স্টুডেন্ট ডিউটিস অর্থাৎ ডিউটিস অফ স্টুডেন্ট যে ছাত্রছাত্রীদের যে ডিউটি। এরপর রয়েছে 3 নম্বর আর্লি মর্নিং এক্সারসাইজ বা মর্নিং ওয়াক, ইয়োর ফেভারিট অথার, প্লেয়ার, স্পোর্টসম্যান, এম ইন লাইফ, ইয়োর হবিস আর ইয়োর বেস্ট ফ্রেন্ড। সব থেকে এটার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে ইয়োর ফেভারিট অথার, প্লেয়ার ওর স্পোর্টসম্যান বা ইয়োর বেস্ট ফ্রেন্ড। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ইম্পর্টেন্ট অফ নিউজ পেপার, এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর 8 নম্বরের যেটা রয়েছে সেটাও যে ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ইয়োর ফেভারিট সাবজেক্ট, এ মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, ভ্যালু অফ রিডিং বুক অর নিউজ পেপার। 12 নম্বর রয়েছে ইয়োর স্কুল ভিলেজ। 13 নম্বর রয়েছে রেনি ডে। 14 নম্বর রয়েছে ওয়াটার কনজারভেশন। 15 রয়েছে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন অন স্টুডেন্ট লাইফ, ইউজ অ্যান্ড মিস ইউজ অফ মোবাইল ফোন। এগুলো দেখে রাখতে পারেন। এরপর বায়োগ্রাফি আসতে পারে, তো বায়োগ্রাফির মধ্যে আপনারা কোনগুলো করে যাবেন না, বায়োগ্রাফির মধ্যে রয়েছে 1 নম্বর যে দ্রৌপদী মুর্মু, সেটা অবশ্যই দেখে যাবেন কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু মহাশয়া, তার বিষয়ে অবশ্যই দেখে যাবেন। এরপর 2 নম্বর রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। 3 নম্বর রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম। 4 নম্বর পিভি সিন্ধু এবং 5 নম্বর পিটি ঊষা। 6 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নম্বর সৌমিত্র চ্যাটার্জি। 8 নম্বর গান্ধীজি এবং 9 নম্বর রয়েছে মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর কাজী নজরুল
ইসলাম। তারপর নিচে বলছে এনি গ্রেটেস্ট স্কলার অর ফ্রিডম ফাইটার অর স্পোর্টস পারসন ওর অথার অর পলিটিশিয়ান, অর্থাৎ এখানে বলছে কোনো একজন মহান স্বাধীনতা সংগ্রামী বা খেলোয়াড় বা লেখক বা কোনো রাজনীতিবিদ সম্পর্কেও আপনারা এই যে বায়োগ্রাফি সেটা লিখতে পারেন। অর্থাৎ আজকে যে আলোচনা করলাম সেগুলো মোটামুটি লাস্ট মিনিট সাজেশন হিসাবে আপনারা ধরে রাখতে পারেন, সেগুলো অবশ্যই পড়ে যাবেন, কারণ পরীক্ষাতে এরকম কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।